আসসালামু আলাইকুম। প্রথমে আমি মিডিয়ার ম্যাডাম স্যারদের ম্যাডাম বা ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমাদেরকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আসলে কি বলবো, আমাদের দুইটা ম্যাডাম আছে, তাদের কাছে প্রথম কৃতজ্ঞতা, তারপরে আমাদের পুরুষ স্যার ভাইদের প্রতি। আজকের আসলে অনুভূতিটা কেমন, মানে আজকের অনুভূতির কথা বলতে গেলে আমার সাথে জল আসে চোখ দিয়ে। মানে 22টা দিন যে লাগাতার কর্মসূচি ছিলাম এবং একটা দিনও বাড়িতে যাইনি, বাসায় যাইনি, পরিবার ছেড়ে আজ 5.5 লক্ষ শিক্ষকদের জন্য যে কার্যক্রমগুলো করেছি। আমি, আমাদের মাহিন ভাই, আমাদের আসাম ভাই আছে বগুড়ার, আসলে আমাদের কিছু সহযোদ্ধা আছে যারা বাড়িতে যায়নি। মানে আজকের অনুভূতিটা কেমন, ওই 18 সালে এই অনুভূতি হয়েছিল। 18 সালের অনুভূতিতেও চোখের জল ফেলে রাত্রিতে এরকম বিজয় আমরা করেছিলাম। আজকের অনুভূতির জন্য আসলে কেমন লাগছে, সারা বাংলা মানে আমার 5.5 লক্ষ শিক্ষককে জিতিয়ে দিয়েছি, তার মানে আমার মনে হয় বাংলাদেশের সকল শিক্ষককে জিতিয়ে দিয়েছি। আমার এই চোখের জল আমি মনে করি যে এটা গৌরব, আমাদের এটা হলো কি সফলতার ফসল। চোখের জল কিছু না, এটা হলো আনন্দের জল। আজকে যদি এই শিক্ষকদের যদি আজকে আমরা এইটুকু দিতে না পারতাম, তাহলে মনে হতো যে আজ আমরা যারা পরিশ্রম করলাম এই পরিশ্রমটা মানে বৃথা যেত বা অপরাধী মনে হতো। আজ অনেক ভালো লাগছে যে 5.5 লাখ শিক্ষকের জন্য কিছু করতে পেরেছি। আমি আফরোজা, আসলে কি বলবো, এই রমজানের মধ্যে খেয়ে না খেয়ে কিভাবে থেকে আমরা শিক্ষকদের জন্য পরিশ্রম করেছি। অনেকে বলেছে ম্যাডাম বাড়িতে যান না, বললাম না বাড়িতে যাবো না, একদম সিনিয়র নিয়ে। আপনাদের কি দাবি মেনে নিয়েছে? আপনাদের দাবিগুলো কি ছিল, কি মেনে নিয়েছে? আমাদের তো দাবি 3টা ছিল, মানে শতভাগ উৎসব ভাতা, এখন আমাদের মানে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এটা ছিল, কিন্তু আমাদের কত পার্সেন্ট কিভাবে দিবে সেটা এখনো বলেনি। আবার আরেকটা ভাতা আমার দিবে সেটা নিজের থেকে বলেছে, ওটা মানে শ্রান্তি বিনোদন দিবে। এটা আমাদের, তার মানে আমাদের 4টা ভাতা হলো। আমরা দাবি করেছিলাম শতভাগ উৎসব ভাতা, আর বাড়ি ভাড়া 1000 টাকা চাই না, আর চিকিৎসা ভাতা 500 টাকা চাই না। আমাদের কি পরিমাণ দেওয়া হবে সেটা একটু ঘোষণা দেওয়ার জন্য, কিন্তু উনি বলেছেন না, আমরা সুস্পষ্টভাবে পার্সেন্টেজ বলবো না কত পার্সেন্ট, তবে আপনাদের আর একটা ভাতে বাড়িয়ে দিলাম, ওটা হলো শ্রান্তি বিনোদন। এতে আপনারা সন্তুষ্ট তো? আমরা সন্তুষ্ট, আপাতত সন্তুষ্ট। তারপরে আমরা মনে করি যে বাস্তবায়ন হয়ে যায়। এখন দীর্ঘ 22 দিন পরে আপনারা ঘরে ফিরে যাচ্ছেন, আপনাদের অনুভূতি কি? আমরা চাই যে আমরা খুশি হব যে যদি প্রজ্ঞাপন আকারে দেয়, তখন আমাদের বিভিন্ন শিক্ষকরা যারা আসে নাই বা তারা বুঝে উঠতে পারে না, প্রজ্ঞাপন আকারে চাচ্ছেন? আমরা প্রজ্ঞাপন আকারে চাই ম্যাডাম, না হলে পরে যেহেতু ঘোষণা হয়েছে। আপনারা দীর্ঘ 22 দিন পরে এখন আপনারা ঘরে ফিরছেন, আপনাদের অনুভূতি কি? অনুভূতি ওই তো প্রজ্ঞাপনটাই হলো মেইন অনুভূতি, মানে খুশি আছে। দাবি নিয়ে এখানে আসছিলাম, এই দাবিটা যে পূরণ হয়েছে, এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সম্মান সবাইকে বলেন যে এদেরকে ধন্যবাদ এবং আমাদের যুক্তি দাবি মেনে নিয়েছে, এইটা বলেন। হ্যাঁ, অন্তর্বর্তী সরকারকে আমরা অনেক মানে অভিনন্দন বা ধন্যবাদ। সে আমাদের বলেছে আমি বিদায় নিলাম কিন্তু কিছু দিয়ে গেলাম। আচ্ছা, তার জন্য আসলে আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ।